হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। সো আজকে আমি ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আমার ব্লগ করার আজকে কোনো ইয়ে ছিল না। আজকে হচ্ছে কি সানডে। সো সাডেনলি আমার ভাই ওরা ফোন করে বললো যে ওরা আজকে আসবে, তো আমি ব্লগটাকে স্টার্ট করছি। আজকে আমরা কী করবো কী না, কারণ ওরা আসছে আমার বিয়ের পর। বউ ভাতের দিন তো এসেছিলো, তারপরে আজকে প্রথমবার এসছে। সো আমি ভীষণ এক্সাইটেড, সবার সাথে গল্প হবে, আড্ডা হবে। সো চলো আজকের ব্লগটাকে আমি এখান থেকে স্টার্ট করব। আমি আমার পিসাত্ত বইদের বাড়ি বিয়ার পরে ফার্স্ট যাইরা সবাই তখন ডিস্ট্রিক্ট থেকে লইছি আর আমি লইছি মোমোর থেকে আমরা 590 টাকা খরচ হয়েছে, বুঝছো? যাই না অত খাইতে পারি না। চলো যাই। দিলটা লাগাইতে পারছো না। এই যে এরা এসছে আমার ঘরে, এদেরকে তো তোমরা চেনো। এরা কারা? ও মাই গড, আমার ব্লগ থেকে তোরা মানুষে চিনছে। গাইস দেখো, ওরা আজকে আমাদের জন্য খাবার বানাচ্ছে আর ভাবলাম এই শেফ বানাচ্ছেন আজকে আমাদের জন্য খাবার। তো আমি ভাবলাম একটু ক্লিপ নিয়ে নিই, কজ ওরা ভীষণ ব্যস্ত। তো আমি ভাবলাম আমি ক্লিপ নিয়ে নিই। মানে আমার শাশুড়ি মা ওদের জন্য চা করে নিয়ে এসেছেন। আমিও খেয়ে নেবো আজকে চান্সে একটু দুধের চা। না আজকে আমি খাইমু দুধের চা। গাইস এখানে ওরা খাচ্ছে মিষ্টি, এগুলো ওরাই এনেছে। আর এখানে সন্দেশটা আমি দিয়েছি, কিন্তু আরও অনেক কিছু দেওয়ার ছিল, কিন্তু তোমরা যেহেতু নিয়ে এসেছো তার জন্য আমি এগুলোই দিয়েছি। মোমো এনেছে ওটা একটু পরে খাবো। তো এখানে দেখতে পাচ্ছ ও রান্না করতে ব্যস্ত, আর আমি ওকে না, আমি ওকে সব কিছু জোগাড় যেটাকে বলে সেটা আমি করে দিচ্ছি। আর ও আমি জোগালির কাজে যোগদান দিয়েছি, আর ও করছে। আমার বেশ ভালো লাগছে দেখে। হাজিরা 450 দিয়ে দিও আজকে হাজিরা 450টা। না সত্যি ও যে করছে এটাই অনেক, না হলে তো আমাকে করতে হতো, সবাই আর খেতে পারতো না। তারপরে ও নিজে থেকেই বলেছে, কিন্তু আমি কিন্তু বলিনি একবারও যে তুমি আজকে করো কিছু। ও নিজে থেকে বলেছে যে ওরা যখন আসছে তো তাদের ডিনারটা ওরা করে যাবে। তো যে সিম্পল আর কি ভাত আর মাংস করা হচ্ছে, তো ওই করছে, ও নিজে থেকেই করে নিচ্ছে। আমি তো বলিও নি। আর আমি যদি রান্না করতাম তাহলে করে নিতাম, বাট এতটা হয়তো ভালো হতো না, জানি না এখন কী হবে। আমার এখনো রান্না হয়েছে না, যে এতটা পালা হয়েছে কি না এটা তো আমিও জানি না। তবুও আমার থেকে তো পারবে এটা না, ওটাই হইলাম। আর এখানে এই দেখো পিক্সি আছে, পিক্সি খাচ্ছে আদর। এটা মাংসের এমন কোনো স্পেসিফিক আমি ডিশের নাম বলতে পারবো না যে কি বানিয়েছি। হ্যাঁ, আমি আমার মন দিয়ে বানাই, যা হয় দেখা যাবে আর কি। এখন যে খাবে ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। ও সত্যি ও কি দিয়ে বানিয়ে নেয়, আমার তো এগুলো আইডিয়াও নেই। সব কিছু দিয়ে দেবে, সাডেনলি দেখবো এগুলো দিয়ে দিচ্ছে, ওইগুলো দিয়ে দিচ্ছে। তো এখন রেডি হচ্ছে, ওরা খেয়ে নেবে। এখন ওরা মোমো এনেছে, ওইগুলো খাবে। তারপর ভাতটা আমিই করবো, আর রান্না তো ওই করে নিচ্ছে। ওইটাই হচ্ছে মেন। উঠে ভাত বসিয়ে দিয়েছি, আমি তো ডেকেই ভাত খাই, তার জন্য এই যে ভাত হচ্ছে। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে গিয়ে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কটা বাজে। এখন বাজে হচ্ছে গিয়ে 11:15। এখন বাজে হচ্ছে গিয়ে 11:15। এই যে পিক্সি এখানে বসে আছে, দেখতে পাচ্ছ। ওরা কি করছে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে ওরা এখানে সবাই শুয়ে আছে। 11:15 বাজে এখন। এখন আমার ভাত হচ্ছে, ওরা এখন খেয়ে খাচ্ছি, কারণ এরা খালির পাচ্ছি না, তাই রাজা মরিচা খাচ্ছে কেন? কি রাজার পেটে দুদিন ধরে বেদনা কেন? বলো গাইস, আমি সার্ভ করছি গাইস। লাগাই দিছো নিশ্চয় বড় বড় লেগ পিস গাইস। না খাটিলেই ইয়ে করিয়া ছোট করিয়া, বড় বড় না। আমার লেগ পিস দিবে রাজা পাল্টিবাজ ফটোগ্রাফার রাজা। আমার ক্লাইন্ট আমার নাম কইরা ভাই, দেখেন লেগ দিস আগে চুকি সলিড দিস না একদম।
দেখি আরতি দেখি একটা আমার সলিড হার্টি না গাইস গাইস আমি হার্টি না আলু আছে আলু দিছি না গাইস আমি শুধু রোলের পিস আমি হার্টি না মাংস ভুক হয়ে গেছে আমার লাগি এই যে শান্তনু দ্য প্রো শান্তনু जिसका पहुंच कोलकाता तक है তুমি বুঝ যাও ए राज खाने खाओ আর না এই ওরা এখন খাচ্ছে আমাকে ছেড়ে ওরা বসে গেছে খেতে किधर राज है মুরগির হাড্ডি দিয়া গাইস খাইছি আমরা গাইস ইট ওয়াজ টু গুড খুব ভালো রান্না করে অ্যাজ ইউজুয়াল মানে হাজবেন্ড আমার খুব ভালো রান্না করে ইস লেগ পিস ইজ টু গুড অসাধারণ ভাই দাদা এই ইংলিশটা ভাই কোন স্কুলে লিখছো আমি স্কুলে এডমিশন লইছি ইট লেগ পিস ইজ টু গুড আমার কিছু বলার নেই অনেক কমে কে বলেছি আমি রাজের কিছু বলার নেই কারণ রাজের পিক্সির সাথে বিয়ে আগামী ভাদ্র মাসে এই যে পিক্সি এই পিক্সি তুই আবার বেরিয়েছস না কিন্তু বাজে বাজে আমার বললো এটা কিন্তু রাজের বউ পিক্সি পিক্সি লজ্জা লুকে গেছে এই যে জামাই রাজ এই যে বউ পিক্সি রাজের বিয়ে আবার বলবো মাই পিক্সি ইজ অন ম্যাক্সি গাইজ অনেক মজা হয়েছে এত সময় বসে গল্প আড্ডা অনেক কিছু হয়েছে এখন কটা বাজে 12:30 বাজে এখন ওরা বেরিয়ে পড়ছে দেখাও তো 12:30 বাজে ইয়েস এই যে 12:30 বাজে গুড নাইট চলো আসি গিয়ে টাটা বাই বাই আবার দেখা হবে 2 মাস পরে বাই বাই তার মিডিল এক মাসের মধ্যে শান্তর করে শান্তু সেটা বলছি না তুমি যে যেখানে বলছো একবারও কিন্তু বলেনি যাওয়ার জন্য একবারও বলেছি আমি একবারও বলেনি আমি কেন বলবো তোমাদের এটা কি বলবো এটা মানে আপনাকে বলতে হবে না নতুন জামাই বাবু তুমি বলতেই হবে নতুন জামাই যেটা নিমন্ত্রণ এটা তো মানে অন্যরকম একটা আইব আর আমার যেটা নিমন্ত্রণ এটা হলো অন্যরকমের নিমন্ত্রণ আচ্ছা ঠিক আছে অঞ্জলটা না আও নিচে ছাড়িয়ে শঙ্কু ভাই আসছে এখনো এই যে ওরা চলে যাচ্ছে